আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ভাই রাউন্ড রিং কীভাবে মেজারমেন্ট দিতে হয়, রাউন্ড রিংটা কীভাবে ভাঙতে হয়। আজকে আমি এটা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, দেখলে পরে বুঝতে পারবেন আপনার রাউন্ড রিং আগে বাংলা পরে রাউন্ড যে কলমটা আছে এই কলমের ভিতরে রিংটা কত কত হবে এটি আজকে দিয়ে আপনাকে ফুল ভিডিওর মাঝে বলে দিব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। প্রথম আমি একটা জলি মেরে নিলাম, ঠিক আছে। আপনারা সহজে লাগে আমি জলিটা মারতেছি না, আমার জলি মারা লাগে না। তারপরে যেখান থেকে এখন আমি 12 ইঞ্চি একটা রাউন্ড কলম করব, 12 ইঞ্চি। তাহলে 12 ইঞ্চি একটা রাউন্ড কলম করতে গেলে আমার সেক্ষেত্রে কী করতে হবে? অবশ্যই আমার সেক্ষেত্রে যদি 12 ইঞ্চি একটা রাউন্ড কলম করেন তাহলে আপনি এই যে মাঝখানে একটা জলি মেরে নেবেন। জলি মেরে নিলে আপনারা এইভাবে অবশ্যই আমি যেভাবে দিতেছি দাগটা, অবশ্যই আপনারা এইভাবে দাগ দিবেন, ঠিক আছে। এই যে কলমটা এটা কিন্তু 12 ইঞ্চি হয়ে গেছে। এখন আমি 12 ইঞ্চি কলমের মাঝে আমি কয় ইঞ্চি রিং ভাঙবো? অবশ্যই আমার রিংটা ভাঙতে গেলে মিনিমাম যে আমরা রিং ভাঙবো, এই যে দেখেন আমি এখান থেকে এখন 1.5 ইঞ্চি বাদ দিয়ে দিব, এদিকে আমি 1.5 ইঞ্চি বাদ দিয়ে দিব। এখন আমি যদি 1.5 ইঞ্চি বাদ দিয়ে দিই, 1.5 ইঞ্চি যদি বাদ দিয়ে দিই চতুর্দিকে, এই যে চান এই 1.5 ইঞ্চি বাদ দিলে আমার রিংটা কয় হবে এটা আপনাদের বলবো। এই রিংটা নাপটা আপনারা অনেকেই বলেন ভাই রিংয়ের নাপটা একটু দিলে ভালো হতো। তো আজকে আমি রিংয়ের নাপটা আপনারা অবশ্যই দিয়ে দিব। এই যে দেখেন এখানে যে রিংয়ের নাপটা আমি আপনাদেরকে যে দেখাইলাম, রিংয়ের নাপটা অবশ্যই এটা হলো আমার ভিতরে রিং আর এটা হলো আমার ডালাই। তাহলে আমার সেক্ষেত্রে এই রিংয়ের নাপটা আমি কীভাবে নেব? যেমন ধরেন আপনার রিংয়ের নাপটা অবশ্যই রিংটা যেভাবে গেছে আপনি এভাবে নাপটা লইতে হইব, ঠিক আছে। তাহলে নাপটা অ্যাকুরেট থাকবে। আমার একটু সময় গেল ভাই, আমি আপনাদেরকে অবশ্যই একটা জিনিস দেখাইতে আমি বাধ্য। কালকে আমার এক ভাই কমেন্ট করে বলছে যে রাউন্ড রিং কিংবা ভাঙে এই জিনিসটা আমি দেখাই দিতাম। তাহলে সেই জিনিসটা দেখাইতে গেলে তো আমার অবশ্যই একটু সময় লাগবে। সময় নির্ভয় আমি করি না ভাই। এই যে এখানে জায়গাটা হলো আপনার 24 ইঞ্চি আর এখানে হলো আপনার 2 ইঞ্চি, তাহলে আমার এটা 26 ইঞ্চি, ঠিক আছে। এখন 26 ইঞ্চি যদি হয় আপনার যে কলমের রিংটা হবে বারবার যদি করেন তাহলে আপনার রাউন্ডের 1.5 ইঞ্চি কভারিং রাখার থেকে আপনি বেশি রাখার কোনো দরকার নেই, কারণ রাউন্ডের মধ্যে ফ্যান্সি ওর ডিজাইন হয়, যার কারণে সাদা মশলা আরও অনেক পড়ে। তাহলে 9 যদি রিং করেন আপনি, সেক্ষেত্রে আপনার এখানে যে জায়গাটা আছে প্রায় আপনার 30 ইঞ্চির মতন আসবে। আপনি অবশ্যই 32 ইঞ্চি বা 33 ইঞ্চি যদি কাটান রিংটা হুক লইয়া, আমরা যে ভিতরে যে হুকটা দিব, এই যে দেখেন আমি এখানে দেখাই, এই যে চান এই যে হুকটা দিব, এই হুকটা লইয়া আপনার 33 ইঞ্চি কাটতে হইব। আমি একটা রিং এনে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এই যে রিংটা, এই রিংটা অবশ্যই আপনারা রাউন্ড রিং ভাঙতে গেলে আপনার এই হুকটা দরকার। এই যে দেখেন এই হুকটা দরকার, আপনারা অবশ্যই হুক দিতে হবে। হুক না দিলে ভাই রাউন্ড রিং হইব না। কিন্তু আমার রিংটা একটু বড়, এই দাগ থেকে আমার রিংটা একটু বড়, এই যে দেখেন একটু বড়, ঠিক আছে। তাহলে আপনার 12 যদি কলম হয় তাহলে রিংটা আপনার 9 বাহির থেকে 9 থাকতে হবে। এই যে এইভাবে বাহির থেকে 9 থাকতে হবে। এভাবে মেজারমেন্ট ঠিক রেখে অবশ্যই আপনারা কাজ করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। অবশ্যই যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন ভাই, ঠিক আছে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।